রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে, শুধু আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার আবেগ নিয়ে, দুনিয়ার কোনো স্বার্থ মাসলাহাত না দেখে রমাদানের সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার যাবতীয় গুনাহ মাফ করে দেবেন। আবার আল্লাহ তাআলাই অনেক রোজাদারকে কিছুই দেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। অনেক রোজাদার আছে যার রোজা থেকে নিট লাভ হলো, একমাত্র লাভ হলো ক্ষুধার কষ্ট, পিপাসার কষ্ট, আর কোনো লাভ হয় না। উভয় গ্রুপই কিন্তু রোজা রেখেছে, উভয় গ্রুপই রোজা রেখেছে। এমন না যে বেরোজাদার, আমরা কিন্তু বেরোজাদার এখনো যাইনি। রোজা না রাখলে কি গুনাহ, কি কষ্ট, কি শাস্তি, আমরা সেখানে যাইনি। আমরা রোজা যারা রাখবে তাদের দুটো ক্যাটাগরি জানলাম। তাহলে আমরা এখানে যারা আছি, আমরা আল্লাহ তাআলা তৌফিক দিলে সবাই রোজা রাখবো। তবে আমরা কোন দলে পড়বো এটা হলো চিন্তার বিষয়। আমরা যদি প্রথম দলে পড়ি, আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ হবে। আর যদি দ্বিতীয় দলে পড়ি, তাহলে নাউযুবিল্লাহ, এত কষ্ট করেও আমরা পুরস্কার থেকে বঞ্চিত হয়ে যাব।